এনেছে সুফিবাদ এনেছে পাঞ্জাতনের তরি যারা এদেশে এনেছে তারা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আতায়ে রসুল, বান্দায়ে নামাজ, হুজুর খাজা গান খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মাহবুবে এলাহি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সেফানসালা রহমাতুল্লাহ আলাইহি, এমনিভাবে খুলনার জমিনে বাবা খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, বগুড়ার মহাস্থানের জমিনে বাবা শাহ সুলতান বলখি মাহি সওয়ারি রহমাতুল্লাহ আলাইহি, এমনিভাবে এই ঢাকা উত্তরখানে শাহ কবির রহমতুল্লাহ আলাই, গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই, মিরপুরের জমিনে সুলতানুল আউলিয়া বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই, মাইজভান্ডারের জমিনে গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি, গোলামুর রহমান মাইজভান্ডারি, আড্রসির জমিনে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি সহকারে প্রমুখ আউলিয়ায়ে কেরাম এদেশের মধ্যে তারা তরিকত সুন্নিয়াত সুফিবাদের বার্তা এনেছে। কি বলেন আপনারা? যাই হোক, আমি আপনাদের সামনে তিনটা পয়েন্টের উপর আলোচনা করব। মূল পয়েন্ট হচ্ছে পাকে পাঞ্জাতন আহলে বাইত। পাক পাঞ্জাতন কোথা থেকে আমরা পেয়েছি? এই মসজিদের ইমাম সাহেব রয়েছে, খতিব সাহেব রয়েছে, আশেপাশে ডানে বামে যত ওলামায়ে কেরামগণ রয়েছেন, আমি আপনাদেরকে বলবো হাতে একটা কলম এবং খাতা নেন। কিতাবের নাম মেশকাত শরীফ। এই মেশকাত শরীফ বাংলাদেশ কওমি মাদ্রাসায় এবং আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় আব্বা। এই কিতাবের মধ্যে একখান বাব রয়েছে, একটা অধ্যায় রয়েছে, একটা চ্যাপ্টার রয়েছে, বাবুল মানাকিব আহলুল বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে হাদিসটা এভাবে এসেছে, রসুলে আকরাম রহমাতাল লিল আলামিন একদিন কালো রঙের একটা চাদর মুড়া দিয়ে এভাবে বসেছিলেন। তো প্রথমে ডাক দিলেন, আইনাল হাসান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই আমি হাজির। আপনি হাজির, আপনি আমার চাদরে ঢোকেন। আবার ডাক দিলেন, আইনাল হোসাইন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই আমি আপনার কদমে হাজির। আপনি আমার কদমে হাজির, তো আপনি আমার চাদরে ঢোকেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার ডাক দিলেন, তৈবা তাহেরা, জগৎ জননী খাতুনে জান্নাত আম্মাজান মা ফাতেমাতুজ জাহরা। তেনাকে ডাক দিলেন, আইনাল ফাতেমা, ও জগৎ জননী খাতুনে জান্নাত আপনি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমি আপনার কদমে হাজির। আপনি আমার কদমে হাজির, তো আপনি আমার চাদরে ঢোকেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো মাওলায়ে কায়নাত, বেলায়েতের বাদশাহ, বেলায়েতের সম্রাট, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লাল আল মুশকিলাত, আসাদুল্লাহ, শেরে খোদা, মাওলা আলী মুশকিল কুশা, তিনি ঘরে প্রবেশ করেছে। গিয়ে দেখে মা ফাতেমাতুজ জাহরা ঘরে নেই, মাওলা হাসান ঘরে নেই, মাওলা হুসাইন ঘরে নেই। তো মাওলা আলী তিনি কান্না করতেছে, চিৎকার করতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা কোথায়? আমার ফাতেমা, আমার হাসান হুসাইন তারা কি গায়েব হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ? তো রসুলে আকরাম রহমাতাল লিল আলামিন বলতেছে, ও আলী তুমি কেন কাঁদতেছো? তোমার কি হয়েছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান কোথায়? আমার হুসাইন কোথায়? আমার ফাতেমা কোথায়? রসুলে আকরাম রহমাতাল লিল আলামিন বলতেছে, ও আলী তুমি কি তোমার ফাতেমা, তোমার হাসান, তোমার হুসাইনকে চাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার দয়া হয় তাহলে আমি চাই। কয় যদি তাদেরকে চাও তাহলে আমার চাদরের ভিতরে ঢোকো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন ঢোকলো চাদরের ভিতরে বাবা? কয়জন? নবী একজন, কয়জন? পাঁচজনকে তরিকতের ভাষায় কি বলা হয়? কি বলা হয়? সুফিদের ভাষায় কি বলা হয়? পাক পাঞ্জাতন। কি বলা হয়? পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো রসুলে আকরাম রহমাতাল লিল আলামিন দুইটা হাত রব্বে কায়নাতের দরবারে পেতে দিয়েছে, আর বারবার বলতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত। আয় আল্লাহ,
যারা আমার চাদরে ঢুকেছে, ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা, যারা আমার চাদরে ঢুকেছে তারাই আমার আহলে বায়েত, তারাই আমার আহলে বায়েত, তারাই আমার বংশ, তারাই আমার বংশ, তারাই আমার গোশত, তারাই আমার রক্ত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো রব্বে কায়নাত জিব্রাইলকে বলল, জিব্রাইল তাড়াতাড়ি যাও। আল্লাহ যাব তো কোথায় যাব? কয় চলে যাও তাড়াতাড়ি নবী রহমাতুল লিল আলামিনের চরণে চলে যাও, ওহী নিয়ে যাও। আল্লাহ যাব তো কোন আয়াত নিয়ে যাব? কয় সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত নিয়ে তুমি আমার রাসূলের কাছে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তো জিব্রাইল আমিন নিয়ে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, ওহী নিয়ে এসেছে, আয়াত নিয়ে এসেছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে, হে হাবিব, আপনার চাদরের ভিতরে যারা রয়েছে, আপনার আহলে বায়াত যারা রয়েছে, পাঞ্জাতনের সদস্য যারা রয়েছে, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সকল গুনাহের নাপাকি থেকে আমি আলাদা করে তাদেরকে পুত পবিত্র করেছি। বলেন সুবহানাল্লাহ। কোনো গুনাহ তাদের স্পর্শ করতে পারে? কোনো গুনাহ তাদের স্পর্শ করতে পারে? আচ্ছা বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, হযরতে আবু বকর আগে কাফের ছিল, পরে কালেমা পরে মুসলমান হয়েছে। হযরতে ওমরে ফারুক আগে কাফের ছিল, পরে কালেমা পরে মুসলমান হয়েছে। হযরতে ওসমান গনি জিন্নুরাইন আগে কাফের ছিল, পরে কালেমা পরে মুসলমান হয়েছে। কিন্তু মা ফাতেমাতুজ জাহরা কি কখনো কাফের ছিল? মাওলা হাসান কখনো কাফের ছিল? মাওলা হুসাইন কখনো কাফের ছিল? মাওলা আলী মুশকিল কুশা কখনো কাফের ছিল? তাহলে সাহাবীদের মর্যাদা বেশি না আহলে বায়তের মর্যাদা বেশি? আওয়াজ দিয়ে বলেন, সাহাবীদের মর্যাদা বেশি না পাক পাঞ্জাতনের মর্যাদা বেশি? আওয়াজ দিয়ে বলেন, সাহাবীদের মর্যাদা বেশি না পাক পাঞ্জাতনের মর্যাদা বেশি? হযরতে আবু বকরের মর্যাদা বেশি না মাওলা আলীর মর্যাদা বেশি? হযরতে আবু বকরের মর্যাদা বেশি না মা ফাতেমাতুজ জাহরার মর্যাদা বেশি? হযরতে আবু বকরের মর্যাদা বেশি না মাওলা হাসানের মর্যাদা বেশি? হযরতে আবু বকরের মর্যাদা বেশি না মাওলা হুসাইনের মর্যাদা বেশি? শুধু তাই নয়, এভাবে মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে জাইনাল আবদিন, ইমামে বাকের, ইমামে জাফর সাদেক, মুসা গাজী, আলী রেজা, ইমামে তকি, ইমামে নকি, ইমামে হাসান আসগারি, নবী বংশের 12 জন ইমাম রয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা অনেক উঁচু করে দিয়েছে। যিনি দিয়েছেন তিনি হচ্ছে আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য পাকিস্তানের একটা মাজার শরীফ রয়েছে বাবা, লাল শাহবাজ কালান্দার, দামাদাম মাস কালান্দার আলী দা পহেলা নাম্বার। ওই ওলির মাজারে যিনি শায়িত রয়েছেন, ওই আল্লাহর ওলি একটা গজল লিখেছে। যখন পৃথিবীর আনাচে কানাচে মানুষেরা মা ফাতেমা থেকে, মাওলা আলী থেকে, হযরতে আবু বকর, হযরতে ওমরের মর্যাদা বেশি দিতে শুরু করেছে, তখন ওই আল্লাহর বলি তিনি একটা কালাম লিখেছে, দামাদাম মাস কালান্দার আলী দা পহেলা নাম্বার। দামাদাম মাস কালান্দার আলী দা, সবাই বলতে হবে দামাদাম মাস কালান্দার। আপনারা বলবেন আলী দা পহেলা নাম্বার। দামাদাম মাস কালান্দার, দামাদাম মাস কালান্দার। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল, আমাদের সুফি সাধক মা রত্নাজি এসে উপস্থিত হয়েছেন। তাকে কেউ গিয়ে রিসিভ করুন এবং স্টেজে নিয়ে আসুন। তো বাবারা, এ আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মর্যাদা কি? আজকে প্রতিটা মসজিদ, বাংলাদেশের এমন কোনো মসজিদ পাবেন না যেই মসজিদের ভিতরে মাওলা হাসান এবং হুসাইনের আলোচনা হয়। মসজিদে যখন হুজুররা খুতবা পড়ে তখন কি পড়ে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আচ্ছা, আমি হাদিসটা বলার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। আচ্ছা, আপনারা বলেন, ঈমান আগে না নামাজ আগে?
যাদের জবান দিয়েছে তাদের কাছে আমার দাবি, যারা দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, স্টেজে রয়েছেন, সকলে আওয়াজ দিয়ে বলবেন, ঈমান আগে না নামাজ আগে? ঈমান আগে না রোজা আগে? ঈমান আগে না হজ আগে? ঈমান আগে না যাকাত আগে? ঈমান আগে না দাড়ি আগে? ঈমান আগে না টুপি আগে? ঈমান আগে না মিসওয়াক আগে? ঈমান আগে না ঢিলা আগে? ঈমান আগে না মসজিদ আগে?